জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আজকের বিষয়বস্তুটিও কিন্তু শনিদেবকে কেন্দ্র করে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে শনিদেবকে কেন্দ্র করেই কিন্তু এখন প্রতিদিনই হয়তো একটা করে শনিদেবকে কেন্দ্র করে ভিডিও আসতে থাকবে। তো চলুন ভিডিওগুলো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটির পাশে থাকুন। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই রকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হলে আপনাদের কাছে সেগুলি সত্বর পৌঁছে যায়। এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়েও কিন্তু ভিডিও করা হয়ে থাকে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন এবং সাপোর্ট করবেন আমাদেরকে বন্ধুরা। এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে আমাদের এই ভিডিওগুলিকে অনেক অনেক শেয়ার করুন। তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একবার বলে নিই। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে আগামী 10 বছর কোন কোন রাশিতে শনিদেব সাড়ে সাতি এবং ঢাইয়া সমস্ত কিছুর প্রভাব পড়তে চলেছে। তো আপনি নেই তো তো আপনি কি আছেন এই রাশিগুলির মধ্যে? তো চলুন দেখে নিন আগামী 10 বছরে কোন কোন রাশিতে শনিদেব সাড়ে সাতির প্রভাব ফেলতে চলেছে। তো বর্তমানে সকলেই আমরা জেনে আছি বা সকলেই আমরা জানি যে শনিদেব কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থান করছেন। তো শনিদেবের এই সাড়ে সাতিকে অশুভ বলে কিন্তু মনে করা হয়ে থাকে। তো এই সময় ব্যক্তির জীবনে কিন্তু নেমে আসে সমস্যা এবং বাধা সমস্ত দিক থেকে। সাফল্য পেতে কাঠখড় কিন্তু পোড়াতে হয় সমস্ত দিক থেকে। এবং এই সাড়ে সাতি বা এই সমস্ত কিছুর ঢাইয়া যে কোনো কিছুর বাজে প্রভাব এবং অশুভ প্রভাব কিন্তু কুম্ভ রাশির ওপর পড়ে না। মেন বিষয় হচ্ছে যেই রাশিগুলি শনিদেবের অত্যন্ত প্রিয় রাশি, যেমন কুম্ভ রাশি, মকর রাশি, এই রাশিগুলি কিন্তু অত্যন্ত প্রিয় রাশি। সেই সব রাশিতে কিন্তু শনিদেব কোনো অশুভ প্রভাব দেন না এবং ফেলেনও না। আর তার মধ্যে সবচেয়ে প্রিয় রাশি হচ্ছেন কুম্ভ রাশি। তো কুম্ভ রাশিতে তো কোনোভাবেই এই প্রভাবটি পড়ে না, কিন্তু অন্য সব রাশি জাতকদের ক্ষেত্রে, অন্য সব রাশিচক্রের ক্ষেত্রে এবং রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই বক্রী অবস্থাটাকে কিন্তু এই বিপরীতমুখী অবস্থান করছেন, যেই ফলে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় এই কিছু রাশির জাতক জাতিকাদের। এবং সেই সব ব্যক্তিদের জীবনে কিন্তু বাধা বিঘ্ন সমস্ত কিছু নেমে আসে এবং সমস্ত সাফল্য থেকে কিন্তু যে কোনো সাফল্য পেতে গেলে কিন্তু কাঠখড় পোড়াতে হয় প্রচুর পরিমাণে। এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে 9টি গ্রহের মধ্যে ষষ্ঠ গ্রহ হলেন শনিদেব। এই গ্রহটি বৃহস্পতির পর দ্বিতীয় বৃহত্তম গ্রহ কিন্তু। এটি আমরা সকলেই জানি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে বৃহত্তম গ্রহ, তার সাথে সাথে কিন্তু তারপরেই আমরা পাচ্ছি শনিদেবকে, এবং শনিদেবের গ্রহটি কিন্তু তারপরে দ্বিতীয় বৃহত্তম গ্রহ। তো শনিদেবের এই ন্যায়ের দেবতা, শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে এবং কর্মফল অনুযায়ী কিন্তু ফল প্রদান করে থাকেন শনিদেব। তো এক রাশি থেকে সেই রাশিতেই ফিরতে শনিদেবের সময় লেগে যায় 30টি বছর। একটি রাশিতে শনিদেব যেহেতু অত্যন্ত ধীর গতিতে চলা একজন গ্রহ, সেই ক্ষেত্রে কিন্তু শনিদেবের এই 30টি বছর লেগে যায় একটি গ্রহ থেকে, একটি রাশি থেকে আরেকটি রাশিতে ফিরতে। ধরুন আজকে কুম্ভ রাশিতে রয়েছে, এই কুম্ভ রাশি থেকে ঘুরে আরও 11টি রাশিকে চক্র করে ঘুরে আসতে শনিদেবের কুম্ভ রাশিতে আবার আসতে সময় লেগে যাবে 30টি বছর। তো 30 বছর পর পর কিন্তু শনিদেব প্রত্যেকটি রাশিতে বিরাজ করেন। তো শনিদেবের গতিবিধির কারণে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু দেখা দেয় সাড়ে সাতির প্রভাব। রাশি পরিবর্তন করতে শনিদেবের এই প্রায় 2.5 বছর সময় লেগে যায়, সেটিও কিন্তু আমরা জানি, সেটিকে বলা হয় ঢাইয়া। এবং শনিদেবের রাশি পরিবর্তনের কারণে কোন কোন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি শুরু হয় এবং তখন অন্য রাশির মুক্তি পায় সাড়ে সাতি থেকে। এবং
7.5-এর সঙ্গে থাকে হচ্ছে ঢাইয়ার প্রভাবও। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে যেহেতু বিপরীতমুখী অবস্থান করছেন, সেই ক্ষেত্রে শনিদেবের 7.5-তে অশুভ বলে কিন্তু মনে করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই সময় ব্যক্তির যে কোনো কুম্ভ রাশির ক্ষেত্রে হোক এবং সমস্ত রাশির ক্ষেত্রেই কিন্তু অশুভ প্রভাব নেমে আসে, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে একটু কম। তো এই সময় সকল ব্যক্তিকে কিন্তু একটু সাফল্য, একটু সমস্ত কিছু থেকে একটু বেগ পেতে হয়। তো আগামী 10 বছরে দেখা যাবে শনিদেবের এই অশুভ প্রভাব। আগামী 10টি বছর কিন্তু এই শনিদেবের অশুভ প্রভাবটি দেখা যাবে। এই সময়ে জীবনের যে কোনো সমস্যায় কিন্তু আসতে পারে আপনাদের, এবং আগামী 10 বছর 4টি রাশিতে থাকবেন কিন্তু শনিদেবের এই অশুভ প্রভাবটি। তো 2025 সালে কোন কোন রাশির উপর কিন্তু শনিদেবের প্রভাব কিভাবে পড়বে, তো সেটি একবার দেখে নেব। তো গত বছর আগামী 1 বছর আগে 2023 সালে, যেমন গত বছর, এইটা যেহেতু 24 সাল চলছে, তো গত বছর কুম্ভ রাশিতে কিন্তু পাড়ি দিয়েছিলেন শনিদেব। তো কুম্ভ রাশিতে শনিদেবের গোচরের কারণে মকর, কুম্ভ এবং মীন রাশিতে এখন শনিদেবের 7.5 চলছে। কর্কট ও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ঢাইয়া চলছে। তো এই 2025 সালে 29শে মার্চ মীন রাশিতে কিন্তু প্রবেশ করতে চলেছেন শনিদেব। সেই ক্ষেত্রে শনিদেবের গমনের সঙ্গে সঙ্গেই কিন্তু মেষ রাশির জন্য শনিদেবের এই 7.5-এর প্রথম পর্ব শুরু হতে চলেছে, এবং মীন রাশির জন্য কিন্তু দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে, এবং কুম্ভ রাশির জন্য কিন্তু শেষ পর্ব শুরু হতে চলেছে। তো মকর রাশির জাতক জাতিকাদের জীবনে শনিদেবের এই 7.5 থেকে মুক্তি পাবেন কিভাবে? তো 2026 সালের শনির রাশি পরিবর্তন হবে না। 2027 সালের জুন মাসে কোনোভাবেই কিন্তু 2026 সালে শনিদেবের রাশি পরিবর্তন হবে না। তো 2027 সালে গিয়ে 3রা জুন রাশি বদল করবেন কিন্তু শনিদেব। মেষ রাশিতে প্রবেশ করবেন বড় বাবা এবং শনিদেব। তো এই 2028 সালে কিন্তু শনিদেবের রাশি পরিবর্তন কোনো হবে না, আবার হবে গিয়ে 2029 সালে 8ই আগস্ট শনিদেবের ট্রানজিট ঘটবে। তো কি বলা হয়েছে, 26 সালে কিন্তু কোনোভাবেই শনিদেবের রাশি পরিবর্তন হবে না, এবং 2027 সালে কিন্তু গিয়ে রাশি পরিবর্তন করবে 3রা জুনে, এবং মেষ রাশিতে বড় বাবা প্রবেশ করতে চলেছেন 27শে জুনে গিয়ে, এবং 2028 সাল কিন্তু কোনোভাবেই রাশি পরিবর্তন করবে না, আবার কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে 2029 সালে। তো এই 8ই আগস্ট শনিদেবের এই ট্রানজিট ঘটতে চলেছে 2029 সালে। এই দিনেই শুক্রের রাশিতে কিন্তু প্রবেশ করবেন শনিদেব, এবং পঞ্জিকা অনুযায়ী শনিদেব মেষ রাশিতে কিন্তু বক্রী হবেন। তারপর আবার শুক্র গ্রহ কিন্তু বৃষ রাশিতে আসবেন। তো এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো এরপরে 2030 সালে গিয়ে শনিদেব বৃষ রাশিতে থাকবেন, এবং 2031 সালে শনিদেব অন্য কোনো রাশিতে যাবেন না। তাহলে বোঝা যাচ্ছে 2031 সালে কিন্তু কোনোভাবেই শনিদেব রাশি পরিবর্তন করবেন না, এবং আবার 2032 সালে কিন্তু শনিদেব রাশি পরিবর্তন ঘটাবে। ওই বছর 31শে মে মিথুন রাশিতে গমন করতে চলেছেন শনিদেব, এবং 2033 সালে শনিদেব কিন্তু রাশি পরিবর্তন আবার করবেন না, কোনো ট্রানজিট ঘটাবেন না। তারপরে আবার কিন্তু 2034 সালে গিয়ে শনিদেব রাশি পরিবর্তন ঘটাবেন, এবং 13ই জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবেন শনিদেব। তো শনিকে কিভাবে খুশি করবেন, শনিদেবকে কিভাবে খুশি করবেন, তো এটিও আজকের এই ভিডিওর মধ্যে একটু জেনে নিন। ছোট্ট করে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। তো শনিদেবকে খুশি করতে এবং শনিদেবের রোষ এড়াতে কিছু ব্যবস্থা নেওয়া যেতে পারে। যেমন যে কোনো শনিবার হতে পারে, যে কোনো শনিবার অশ্বত্থ গাছ এবং শমী গাছের পুজো করা উচিত, এবং করতে পারেন আপনারা শনিদেবের রোষ থেকে এবং ক্রোধ থেকে আপনারা মুক্তি পেতে এবং শনিদেবকে খুশি করতে। এবং সন্ধ্যায় সর্ষের তেলে কালো তিল মিশিয়ে গাছের সামনে প্রদীপ জ্বালান, তাতেও কিন্তু আপনারা অনেক উপকার পেতে পারেন শনিদেবের
ঢাইয়া এবং 7:30 থেকে মুক্তিও পেতে পারেন এবং শনিদেবকে খুশি করতে পারেন। সন্ধেবেলায় কি বলা হয়েছে, সন্ধেবেলায় সর্ষের তেলে কালো তিল মিশিয়ে গাছের সামনে প্রদীপ জ্বালান। এছাড়াও শনিবার অশ্বত্থ গাছ এবং শমী গাছে জল অর্পণ করতে পারেন এবং প্রতিদিন হনুমান চালিসা এবং শনি চালিসা এবং শিব চালিসা পাঠ করে যান সকল সময়, তাতে কিন্তু আপনাদের অনেক মঙ্গল হবে এবং শনিদেবকে খুশি করা যায় কিন্তু এই বিষয়বস্তুগুলি যদি আপনারা করতে পারেন, যেমন হনুমান চালিসা, শনি চালিসা এবং শিব চালিসা পাঠ করতে পারেন। এইগুলো করলে শনিদেব অত্যন্ত খুশি হয় সেই ব্যক্তির ওপর। এবং শিব এবং হনুমানজির পুজো করুন প্রতিদিন, যদি সম্ভব হয় আপনারা প্রতিদিন হনুমানজি এবং শিবজির পুজো করতে পারেন, মহাদেবের পুজো করতে পারেন, তাতে কিন্তু অত্যন্ত ফলদায়ক হবে আপনাদের জীবনে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি ছিল আগামী 10 বছরের জন্য কোন কোন রাশিতে শনিদেবের 7.5 থাকছে এবং আপনি আছেন কিনা এই রাশিতে, তো কোন রাশিগুলির মধ্যে আপনি আছেন কিনা সেইগুলিও আজকের ভিডিওর আলোচনা হলো। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, এবং যদি অবশ্যই আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় শনি মহারাজের জয় বা জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুলবেন না। তো চলুন আজকের মতন এখানেই বিদায় নেব, আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই সকলের কাছ থেকে বিদায় নেব। তো চলুন সকলকে রাধে রাধে।